নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডালের মধ্যে কাঁচা ডিম দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম মুসুর ডাল নিয়েছি। ডালটাকে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল। ডালটা দেওয়ার পর ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ জল ডালটা জাস্ট সেদ্ধ হতে লাগে। খুব বেশি পরিমাণ জল দেব না, কারণ এই রান্নাটা একদম মাখো মাখো হবে। তাই ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার ঠিক ততটা পরিমাণ দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। টমেটোটা কিন্তু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বেশ বড় সাইজের পেঁয়াজকেও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই রেসিপিটির টেস্ট যেন একটু বেশিই বেড়ে যায়। দুটো কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও একবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর তেলটা দেওয়ার পরেই এই তেলের উপরেই একটা ডিমকে ফাটিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম ডাল দিয়ে এই রেসিপিটি বানিয়েছি, তাই একটি ডিম দিয়েছি। আপনারা যদি বেশি জনের জন্য বানান বা 50 গ্রাম ডালের থেকে বেশি পরিমাণ ডাল দিয়ে বানান, তাহলে দুটো ডিম দেবেন। এবার ধীরে ধীরে খুন্তি দিয়ে ডিমটিকে ডালের মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। এভাবে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন ডালটা যেন মনে হচ্ছে বেশ ফেপে ফেপে যাচ্ছে। কনস্ট্যান্ট তখনও কিন্তু এইভাবে নেড়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না ডিমটা ডালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ডালের সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি, যাতে ডালটা একদম মাখো মাখো হয়ে যায়। প্রায় 3 মিনিট হয়ে গেছে, আর ডালটাও দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। আমি এবার প্রায় 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তবে তার আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একদম ভিন্ন ধরনের হয়ে যায়। এই রেসিপির টেস্ট যেন আরও বেড়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তবে উপর থেকে আপনারা একটু ধনেপাতা ছড়িয়ে নেবেন। আমি কিন্তু একদম ভুলে গেছি। কাঁচা তেলটা দেওয়ার পর হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম, কারণ আমাদের রান্নাটা একদম রেডি। এই রেসিপিটি ভাত বা রুটি যা কিছুর সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।